ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোনো দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু টান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিককে, সে সামনে থেকে দিছে ডাক না পিছিয়ে দিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এর ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হায় হায়, তাহলে আজকে কপালে খারাপ আছে, বাইরে আসার সময় ঝাড়ু দেখছি সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময় সর্বনাশ, তাহলে শেষ, শনিবারে বাইরে হয়েছি, তাহলে সৈন্যই পাইছে আমারে। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ।